আমরা আলোচনা করব আপনাদের কেবিএস এনবিএস এর বাংলা ভাষার ক্লাস আজকে আর একটা নিয়ে আসলাম। এটা হচ্ছে ক্রিয়ার ভাব। তো দেখুন, বাংলা ভাষার কোয়েশ্চন আমরা ইএমআরএস যেটা দেখেছিলাম, খুব একটা টাফ কোয়েশ্চন আছে, তাই না? তো এই কনসেপ্ট আমরা যতটুকু পারি আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করি। তো তার আগে আপনাদের একটি কথা বলে রাখি যে আমি এখানে কোনো প্রমোশন করছি না, কিন্তু আমার কাছে একটা যেটা আমি দেখলাম যে ইএমআরএস যে এক্সাম হয়েছিল আপনাদের টায়ার ওয়ানের, তো এখানে যে কোয়েশ্চেনগুলো এসেছে সবগুলা কিন্তু একটা বাংলা ব্যাকরণ একটা বই থেকে 100% কমন পড়েছে। তো আপনারা যদি পারেন তো ওই বইটার পিডিএফটা আপনারা নেবেন, অথবা বইটা আপনারা ফ্লিপকার্ট বা অ্যামাজনে পেয়ে যাবেন। আপনারা বইটা যদি পারচেজ করে পড়তে পারেন তাহলে বাংলা ভাষায় 100% কমন পড়বে, সেটা বলতে পারি। কারণ এমআরএস থেকে আমরা যেটা দেখেছি এক্সামে, বিগত বছর বা এই বছরে যাই বলুন না কেন, সবগুলো কিন্তু ওই বই থেকে এসেছে। তো এই বইটার নাম হচ্ছে বামনদেব চক্রবর্তী রচিত একটা বাংলা ব্যাকরণের বই। বইটার নাম হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ। যদি আপনারা পারেন তো ওই বইটা আপনারা পারচেজ করে ওই বইটা আপনারা থরলি স্টাডি করতে পারেন। আশা করি আপনাদের কমন পড়বে। তারপরেও আমি আপনাদের যতটুকু সম্ভব চেষ্টা করব প্রত্যেকদিন ক্লাস দেওয়ার এক এক করে, যতটুকু সম্ভব হয় আমি আমার তরফ থেকে আপনাদের দিয়ে যাব। তো আজকে এই যে ক্রিয়ার ভাব, তো ক্রিয়ার ভাবটা আসলে কি তা নিয়ে সম্পূর্ণ ডিটেলস আমরা একবার আলোচনা করব। আপনারা দেখতে থাকুন, পরবর্তীতে এই ধরনের ক্লাস আরও আসবে। আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। সে আপনাদের কিন্তু 1 মার্ক দিতে চলেছে। তো সুতরাং ক্লাসটা শেষ পর্যন্ত দেখুন, বেশি না, একদম ছোট ক্লাস হবে এবং এই ক্লাসটা কনসেপ্টের ক্লাস, এবং এটা যদি খুব ভালো করে আমরা বুঝে নেই তাহলে কিন্তু আমরা আজকের ক্লাসটা বুঝলেই কিন্তু ক্রিয়ার ভাব থেকে যে কোনো প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসলে আমরা কিন্তু 100% গ্যারান্টি আমরা ক্র্যাক করতে পারবো। 1 নম্বর ক্রিয়ার ভাব মানে কি? বাক্যে ক্রিয়া সম্পূর্ণ হওয়ার যে রীতি, এই রীতিকে বলা হয় ক্রিয়ার ভাব। এটা আমাদের এমন কোনো কাজের না। আমাদের কাজের হচ্ছে ক্রিয়ার ভাগ কয় প্রকার? ভাই 3 প্রকার। বেসিক্যালি ক্রিয়ার যে ভাব বা মোড অফ অ্যাকশন বা মোড অফ ভার্ব আমরা বলতে পারি। মোড অফ ভার্ব যদি আমরা বলি, ক্রিয়ার যেটা মোড, ঠিক আছে, বা মোড অফ অ্যাকশন আমরা বলি, এটা হচ্ছে 3 প্রকার জেনারেলি। 1 নম্বর হচ্ছে নির্দেশক ভাব, এটা হচ্ছে ইন্ডিকেটিভ মোড। একটা হচ্ছে অনুজ্ঞা, একটা হচ্ছে সংযোগযোগ ভাব। আর সংযোগযোগ ভাবের আরেকটা নাম আছে যেটা হচ্ছে কি আপেক্ষিক ভাব। এটা নামটা মনে রাখবেন যে সংযোজকের আরেকটা নাম হচ্ছে আপেক্ষিক ভাব। এবার কথা হচ্ছে স্যার, বাক্য দেখে আমরা কি করে বুঝবো যেটা নির্দেশক না অনুজ্ঞা না সংযোজক? ইয়েস, এটাই ঠিক আজকে আমি আপনাদের এবার দেখাতে চলেছি। যেমন প্রথমে নির্দেশক ভাব, এই বাক্যগুলো একটু লক্ষ্য করুন। অমল গান গায়, অমল গান গায় না। বিমল ফুটবল খেলে, বিমল ফুটবল খেলে না। আমরা ভাত খাই, আমরা ভাত খাই না। শুনেছি সিন্ধুমণির হরিনাব্বান। সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশে। তোমাদের কি কাজ কি কবিতায় হবে। এখানে দেখুন এই যে পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, অ্যাসারেটিভ সেন্টেন্স, অর্থাৎ সব ধরনের যে অ্যাসারেটিভ সেন্টেন্স যেগুলা, এই সবগুলা কিন্তু এক একটা নির্দেশ বোঝাচ্ছে। কোনো সমাপিকা ক্রিয়ার দ্বারা কাজটা সাধারণভাবে নির্দিষ্ট হলে সেই ক্রিয়ার ভাবকে আমরা নির্দেশক ভাব বলতে পারি। এখানে ক্রিয়ার কাজ হওয়া বা না হওয়া বোঝায়। যেমন এখানে গান গায়, এখানে কাজটা হয়েছে। গান গায় না, এখানে কাজটা হয় নাই। তো এতক্ষণ পর্যন্ত আপনারা একটু কনফিউশন আছেন। আমরা একটু পরবর্তী স্লাইডে যাই, কনফিউশন কিন্তু পুরোপুরি দূর হবে। এবার দেখুন অনুজ্ঞা ভাব বলতে, অনুজ্ঞা ভাবের বাক্যগুলা কিরকম? অনুজ্ঞা ভাবের বাক্যগুলাতে কি করা হয়? আদেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, এইগুলা বোঝানো হয়। যেমন ধরুন, সবার কাজ শুরু করে দাও সভানেত্রী। মন দিয়ে পড়াশোনা করো। এখানে দেখুন এই যে সবার কাজ শুরু করে দাও সভানেত্রী, এই বাক্যটা কি? একটা আদেশ বোঝাচ্ছে, তাই না? মন দিয়ে পড়াশোনা করো, এটা উপদেশ বোঝাচ্ছে। অনুগ্রহ করে আমাকে বিষয়টা একটু বুঝিয়ে দিন। তো অনুগ্রহ করে মানে সেটা কি? সেটা অনুরোধ করা হচ্ছে। আমি কি ভিতরে আসতে পারি? মানে পারমিশন চাওয়া হচ্ছে, অনুমতি চাওয়া হচ্ছে। আমাকে একবার সুযোগ দাও, অর্থাৎ সেখানে অনুরোধ করা হচ্ছে। কাল সবাই আমাদের বাড়িতে এসো। এই যে এই সবগুলো বাক্য কিন্তু এক একটা কি ভাই? এক একটা হচ্ছে আমাদের আদেশ বোঝাচ্ছে, নতুবা উপদেশ বোঝাচ্ছে, নতুবা অনুরোধ, অনুমতি, প্রার্থনা, এই ধরনের কিছু না কিছু একটা বোঝাচ্ছে। সুতরাং যে বাক্যগুলোতে আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা ইত্যাদি বোঝাবে, এইগুলা হচ্ছে অনুজ্ঞা ভাব। এবার কথা হচ্ছে স্যার, অনুজ্ঞা ভাব কিন্তু আবার 2 প্রকার। একটু সমস্যা এখানে থাকছে। সমস্যা নয়, একদম দেখলে কারেক্ট আনসার। অনুজ্ঞা ভাব হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে বর্তমান অনুজ্ঞা, একটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। মনে রাখবেন অতীতের কোনো অনুজ্ঞা নাই। ঠিক আছে?
বর্তমান অনুজ্ঞা রয়েছে এবং অতীত অনুজ্ঞা রয়েছে। এটা আমরা ভবিষ্যৎ অনুজ্ঞা রয়েছে, অতীতের কোনো অনুজ্ঞা নাই। এবার বাক্যগুলো একটু লক্ষ্য করুন। যেমন আমাকে একটি পয়সা দিন। এভাবে সময় নষ্ট করো না। আপনি সত্বর প্রস্থান করুন। এইগুলা সবগুলা হচ্ছে বর্তমান কালের বাক্য। তো বর্তমান কালের যে বাক্যগুলাতে মানে উপদেশ, অনুরোধ, আদেশ বোঝাবে এগুলো হচ্ছে বর্তমান অনুজ্ঞা। আবার যদি বলি আমার চিঠির উত্তর দিও, কবে দিবে? ভবিষ্যতে দিবে, পরবর্তী সময়ে দিবে। তার মানে এটা ভবিষ্যৎ অনুজ্ঞা। পিতামাতাকে ভক্তি করিবে, এখানে করিও বলা হয় নাই। করিবে মানে পরবর্তীতে করবে। সকাল, সকাল ঘুম থেকে উঠবে, এগুলা ভবিষ্যতে কাজ বোঝাচ্ছে। তো যে কাজগুলা ভবিষ্যতে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়, এগুলো হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। আর যে বাক্যগুলা অ বা যে ভার্ব এর দ্বারা আমরা মানে বর্তমানে আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়, এইগুলা হচ্ছে আমাদের কি? বর্তমান অনুজ্ঞা। তো এবার দেখুন এখানে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে অমল গান গায়, অমল গান গায় না। আমরা ভাত খাই, আমরা ভাত খাই না। এই বাক্যগুলাতে কিন্তু আদেশ, উপদেশ, অনুরোধ এই ধরনের কোনো ঝামেলা নাই। সিম্পল। তো যে সকল বাক্য একদম স্বাভাবিকভাবে সিম্পল এইগুলো হচ্ছে নির্দেশক ভাব। যে সকল বাক্যে আমাদের আদেশ, উপদেশ, অনুরোধ বোঝাচ্ছে এগুলা হচ্ছে আমাদের অনুজ্ঞা। এখানে যদি বর্তমান কাল বোঝায় তাহলে বর্তমান অনুজ্ঞা, যদি ভবিষ্যৎ কাল বোঝায় সেটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। ভেজাল ক্লিয়ার? এখন এই যে প্রশ্নটা কি হবে কারেক্ট আনসার, এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। জবাব পেলে দয়া করে আমার বাড়ি যেও। এখানে এখানে এই যে এখানে একটি জাতীয় ভাব, এটা নির্দেশক হবে না অনুজ্ঞা হবে না সংযোজক হবে না উপদেশ হবে, এটা কিন্তু আমি বলবো না। এটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ক্লিয়ার ভাই? এই প্রশ্ন এটা কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আমি বলে দিই। এটা একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে এটা আপনারা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানাতে হবে। ক্লিয়ার? তারপর সংযোগযোগ ভাব। সংযোগযোগ মানে কি দেখুন, এটা কানেক্টেড ওয়ার্ড। এই দেখুন, যদি সূর্য হয় তবে অন্ধকার দূর হবে। যদি, তবে। ক্লিয়ার? আমি যদি রাজা হতাম তাহলে অনেক নতুন, নতুন স্কুল করতাম। যদি, তবে মানে একটার সঙ্গে একটা কানেক্টেড। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি, তবে। যখন আ বৃষ্টি নামলো তখন আমরা বাইরে যাব না, যখন তখন। একটার সঙ্গে আরেকটা কানেক্টেড। যদি না জানো একবার জানিও। ঠিক আছে? যদি সূর্য উঠে তবে অন্ধকার দূর হবে। এই যে একটার সঙ্গে আরেকটা যে কানেক্টেড যে ওয়ার্ড গুলা, কিছু, কিছু অব্যয় যেগুলাকে বলা হয় সংযোজক অব্যয়। এই সংযোজক অব্যয়গুলা দিয়ে কি করছে এখানে, এই শব্দগুলাকে, বাক্যগুলাকে এখানে কানেক্ট করা হচ্ছে। তো এই যে কানেক্টেড ওয়ার্ড, এই যে কানেক্টেড ওয়ার্ড দিয়ে যে সকল বাক্য হয়, যেমন যদি আমি স্কুলে যেতাম তবে আমি আজকে চাকরি পেতাম। ঠিক আছে? যখন বৃষ্টি নামলো তখন ছাতা ছিল না। ঠিক আছে? আ যেমন কর্ম করেছ তেমন ফল ভোগ করেছ। এই যে শব্দগুলা যেমন তেমন, আ যা, সা, যা, তা, ঠিক আছে? যদি, তবে এইগুলা হচ্ছে একেকটা কি সংযোগযোগ ভাব। ক্লিয়ার? মানে আপনাকে কানেকশন খুঁজতে হবে। যখনই আপনি যেখানে কানেকশন পাবেন সেটা হচ্ছে সংযোজক। যখনই কানেকশন পাবেন না, কিন্তু নরমাল থাকবে সেটা হচ্ছে আপনার আ নির্দেশক। আর যদি আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায় তখন সেটা হবে অনুজ্ঞা। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের ক্রিয়ার ভাবের এই ছোট্ট ক্লাসই আপনাদের জন্য যথেষ্ট। তো আজকের এই প্রশ্নটা আমি আবার বলছি, কারেক্ট আনসার কি হবে সেটা আপনারা কমেন্ট বক্সে জানান সবার শেষে। পরবর্তীতে এই ধরনের আরেক ক্লাস আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকদিন আমরা